ব্যাটারদের ব্যর্থতায় প্রথম ইনিংসে মাত্র ১৯১ রানে গুটিয়ে যায় বাংলাদেশ। দ্বিতীয় ইনিংসেও এমন কিছুরই দেখা মিলছিল প্রায়। তবে জিম্বাবুয়ের ফিল্ডারদের ব্যর্থতায় স্বস্তি নিয়েই মাঠ ছেড়েছে নাজমুল হোসেন শান্তর দল। সাদমান ইসলামের উইকেট হারিয়ে দিন শেষ করেছে স্বাগতিকরা। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন ২৫% ছাড়। সোমবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের প্রথম টেস্টের দ্বিতীয় দিন শেষে ১ উইকেটে ৫৭ রান করেছে বাংলাদেশ। এখনও ২৫ রানে পিছিয়ে আছে শান্তর দল। এর আগে জিম্বাবুয়ের প্রথম ইনিংস বাংলাদেশের বোলাররা গুটিয়ে দেয় ২৭৩ রানে। তবে সব ছাপিয়ে আলোচনা জয়ের জীবন ফিরে পাওয়া নিয়েই। তিনি জীবন না পেলে ব্যর্থতার পাল্লা আরও ভারী হতো ওপেনারদের। অনেকদিন থেকেই ব্যর্থ বাংলাদেশের ওপেনাররা। এদিন ইনিংসের চতুর্থ ওভারেই ফিরে যান সাদমান ইসলাম। ব্লেজিং মুজারাবানির বলে ড্রাইভ করতে গেলে ব্যাটের কোনা ছুঁয়ে ক্যাচ যায় দ্বিতীয় স্লিপে দাঁড়ানো শন উইলিয়ামসের হাতে। ১০ বলে ৪ রান করেন বাঁহাতি এই ওপেনার। সুপ্রসন্ন ভাগ্য নিয়েই মাঠে নেমেছিলেন জয়। ব্যক্তিগত ৬ রানে মুজারাবানির বলে যে জীবন ফিরে পেয়েছিলেন তা রীতিমতো অবিশ্বাস্য। ব্যাটের কোনা ছুঁয়ে উইকেট রক্ষকের হাতে যায় বল, কিন্তু সহজ ক্যাচ ছেড়ে দেন দ্রুত নিজেকে সামলে নিতে না পেরে। এরপর ব্যক্তিগত ১৮ রানে রিচার্ড এনগারাভার বলে আবার জীবন পান জয়। এবার স্লিপে তার ক্যাচ ছাড়েন বেন কারান। তবে দিনের শেষটা ভালো হয়েছে বাংলাদেশের। মুমিনুল হকের সঙ্গে ৪৪ রানের জুটি গড়ে মাঠ ছেড়েছেন জয়। ৪২ বলে ৬টি চারের সাহায্যে ২৮ রানে অপরাজিত আছেন তিনি। ২৬ বলে ৩টি চারের সাহায্যে ১৫ রানের সংগ্রহ মুমিনুলের। জিম্বাবুয়ের হয়ে একমাত্র উইকেটটি পান মুজারাবানি। এর আগে রোববার সিলেটের ব্যাটিং সহায়ক উইকেটেও অসহায় আত্মসমর্পণ করেছিল বাংলাদেশের ব্যাটাররা। তাতে নিজেদের প্রথম ইনিংসে ১৯১ রানের বেশি করতে পারেনি তারা। এরপর শেষ বিকেলে ব্যাটিংয়ে নেমে বাংলাদেশিদের যেন ব্যাটিং শিখিয়েছিলেন জিম্বাবুয়ের ২ ওপেনার। তাতে কোনো উইকেট হারানো ছাড়াই দিন শেষ করেছিল সফরকারীরা। অন্যদিকে দ্বিতীয় দিনের শুরুতেই বাংলাদেশি পেসারদের তোপের মুখে পড়ে জিম্বাবুয়ে। নাহিদ রানার ৩ উইকেটের সাথে একটি করে উইকেট নেয় হাসান মাহমুদ ও খালেদ আহমেদ। পাশাপাশি ভালো বোলিং করেছেন স্পিনাররাও, বিশেষ করে মেহেদী হাসান মিরাজ। এই ডানহাতি অফ স্পিনারের ৫ উইকেটে জিম্বাবুয়েকে ২৭৩ রানে থামায় বাংলাদেশ।